আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা নিয়ে। জি হ্যাঁ, এটা সরাসরি আমার সাথেই ঘটেছে। বলে রাখা ভালো, আমার আম্মুর কয়েকদিন আগে চোখ অপারেশন হয়েছে। এখন হাসপাতালে আছে। এইটা মঙ্গলবার রাত 10টা। আম্মু যখন হাসপাতালে ভর্তি, তখন আমি, আমার বড় বোন এবং আমার আন্টি এবং সাথে আরও কাজিন ছিল। হাসপাতালে একটা নিয়ম হলো মহিলাদের কেবিনে কোনো পুরুষ ঢোকা নিষেধ। তো সেখানে আমি একাই পুরুষ ছিলাম আর বাকি সবাই মহিলা ছিল। তো যে সিকিউরিটি গার্ড আছে সে আমাকে বলল যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, মহিলাদের কেবিনে তুমি থাকা যাবে না। তো আমি আর কি করব? তখন সম্ভবত রাত 12:45 বাজে। হাসপাতালের নিয়ম অনুযায়ী 9টার পরে সমস্ত গেট, সমস্ত দরজা বন্ধ থাকে। আমি মহিলা কেবিন থেকে বেরিয়ে পুরুষ কেবিনে যাব। তো আমাদের মহিলা কেবিন ছিল 5তলায় আর পুরুষ কেবিন 4তলায়। তো 5তলা থেকে আমি 4তলায় নেমে দেখি সমস্ত গেট তালা মারা। হায় হায়, এখন কি হবে? এখন আমি পুরুষ কেবিনে বা যাবো কীভাবে আর সেখানে ঘুমাবো কীভাবে? তো 4তলায় যে ওয়েটিং রুম আছে সে চেয়ারে আমি বসে আছি। ঘুমও পাচ্ছে অনেক, আলতো আলতো করে একটু চোখটা লেগে আসতেছে। আর এমন সময় একটা অজানা লোক আমাকে ডেকে তুললো। বলল, তুমি এখানে একা একা কী করছো? এখানে তো বসা যাবে না, এটা বসার জায়গা না। হাসপাতালেও যে দালাল বা টাকাখোর থাকতে পারে সেটা আমার ধারণা ছিল না। আমার এই অভিজ্ঞতায় আমি এটা বুঝতে পারলাম যে যারা টাকাখোর বা দালাল সে সব জায়গায় ক্যাপচার করে আছে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য, কারণ আমিও সেই দালালের শিকারই হয়েছি। তো আমাকে এসে বলল যে এখান থেকে ওঠো, তুমি তোমার বিছানায় যাও। আমি তো আর পেশেন্ট না যে আমার বিছানা থাকবে। আমি তাকে বললাম আমার আম্মু অসুস্থ, আমার আম্মুর কাছে আমি এসেছি, এখন আমাকে মহিলা কেবিন থেকে বের করে দিয়েছে। আমি যে পুরুষ কেবিনে যাব সেটাও তালা মেরে দিয়েছে। বলে রাখা ভালো, সেই লোকটাকে কিন্তু দেখতে হুবহু ডাক্তারেরই মতো। আমি ভেবেছিলাম সে একজন ডাক্তার। আমার যে বিছানা নাই বা আমার থাকার জায়গা নেই সেটা আমি তাকে বলছি। সে আমাকে বলল যে আমি তোমার একটা উপকার করতে পারি যদি একটা শর্তে তুমি আমার কথায় রাজি হও। আমি মনে মনে ভাবলাম এত রাত্রে বা শর্ত না পালন করে বা কী করব, কারণ থাকা তো জায়গা নাই। আর এখন যে মশা, সেই মশায় তো অসম্ভব থাকা। আমি তার পরিচয় জানতে চাইলে সে আমাকে সেম উত্তরই দিয়েছে যে আমি একজন ডক্টর। তা আমি বললাম, আচ্ছা বলেন আপনার শর্ত, বলেন কী শর্ত? লোকটি আমাকে উত্তরে যা বলল তা তো শুনে আমি শকড। হালা 100 না 200 না 1000 টাকা আমার কাছে চাইলো এই বেডের জন্য। আম্মুর চিকিৎসার জন্য আসছি। আমার পকেটে তখন না হয়তো 10,000 টাকা ছিল। সে এই টাকাটা সম্পর্কে জানতো না বা আমি এই টাকাটা বের করি নাই। তাহলে সে টাকাটা চাইলো আমার কাছে কোন উদ্দেশ্যে? মাথায় বাজ পড়ার মতো একটা অবস্থা। মনে মনে ভাবলাম টাকাটা কি দিব না দিব না, না এখানেই ঘুমাবো, না তার কথা শুনবো, কিছুই মাথায় আসতেছে না। এক তো মানসিক চাপ, দ্বিতীয়ত সারাদিনের ক্লান্তি। মাথা খাটাতেই পারতেছি না যে আমি কি করব। সে আমাকে তার মিষ্টি কথার জালে এমনভাবে আটকাইছে, আমার বোঝার ক্ষমতা ছিল না যে ফ্রড বা প্রতারক। অস্থির লেভেলের চাপ। সারাদিন আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করার পর দিন শেষে পুরো টায়ার্ড। এমত অবস্থায় আমি বুঝতেছি না যে আমি কী করা উচিত। এক তো ক্লান্ত, তখন আমার একটাই কথা, একটু ঘুমোতে পারলেই বাঁচি, একটু ঘুমোতে পারলেই বাঁচি। তার সাথে রীতিমতো আমি দামাদামি করা শুরু করলাম। 1000 দিব না 500 দিব, সে বলে 1 টাকাও কম না, ফিক্সড দাম। অবশেষে রাজি হয়ে গেলাম। একে তো ফ্যান নাই, দ্বিতীয় গরম, তৃতীয় সেখানে শোয়ার মতো কোনো ব্যবস্থা নাই, না রাজি হয়ে যাবো বা কোথায়। তো তার পিছে আমি গেলাম সেই পুরুষ কেবিনের 4তলায়। দেখলাম সে আমাকে অন্যান্য রুম থেকে আলাদা করে একটা কোনায় এক রুমে নিয়ে শুয়েছে, যে রুমে আর কোনো মানুষ ছিল না। আমিও তাকে প্রশ্ন করলাম না, শুধু মনে একটাই ভয় পাচ্ছিলাম যে আমার সাথে মোবাইল আছে, টাকা পয়সা আছে, এগুলো যদি নিয়ে যায়। তো আল্লাহর নাম করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে দেখলাম সেই লোকটা আমার দিকে আঙ্গুল ইশারা করে অন্য কাউকে যেন কি দেখাচ্ছে। তো তখন সেই ইশারাটা না বুঝতে পারলেও ভোর 6টার দিকে আমি হাড়ে হাড়ে বুঝেছি সে আমার দিকে কোন ইঙ্গিতে ইশারাটা দিয়েছে। মূলত আমাকে হসপিটালে যেখানে রাখা হয়েছে সেই রুমটা হলো হেড রুম অথবা স্টোর রুম।
অর্থাৎ হাসপাতালে যে মূল্যবান জিনিসগুলো রয়েছে সেটা রাখার জায়গা হলো ওই রুমটা, যে রুমে সে আমাকে শুয়েছে। তার 2-1 দিন পর আমি বুঝতে পারলাম যে মূল কাহিনীটা কি। আসলে ওই রুমে আমার শোয়ানোর উদ্দেশ্যটা হলো, যদি ওই রুম থেকে কিছু আমি নাও নিই বা কিছু চুরি হয়ে যায়, সেটা সরাসরি দোষারোপ আমার কাছে পড়বে। আর আমি যদি তার জরিমানা না দিতে পারি তাহলে এক মামলা হয়ে যাবে। এভাবে করেই সে টাকা খায়। আসলে সে একটা চোর। অন্যান্য স্টাফ যারা আছে তাদের সাথেও কম বেশি এরকম করেছে। আল্লাহ আমাকে রক্ষা করছেন এবং আমার ভাগ্যটা ভালো ছিল যে আমি তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে পড়েছি, না হলে আমারও জরিমানা হতো। মূলত এদের সাথে কিছু কিছু ডাক্তার বা কিছু কিছু হসপিটালে যে পিয়ন থাকে বা সিকিউরিটি গার্ড থাকে তারা যুক্ত থাকে, তা না হলে এরকম ক্রাইম সিন জীবনে হতো না। হসপিটালে হয়তো মানুষ জীবিত সুস্থ হয়ে ফিরে, নয়তো লাশ হয়ে ফিরে। এই হসপিটাল হচ্ছে মানুষের জীবন বাঁচানোর একটি স্থান। এই হসপিটালেই যদি এরকম ক্রাইম সিন হয় তাহলে মানুষ আর যাবে কোথায়? আমি যে এই অবস্থায় পড়েছি, আল্লাহ যেন অন্য কাউকে এই অবস্থায় না ফেলেন, সেই কামনা করে আজকে আমার এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের এরকম ভিডিও দিতে পারি।